বহু কষ্ট করেছে ভাইজি, ওই আমার গল্প দিদি বাকি চলে গেছে। এই আহাজারি ৮০ বছর বয়সী কালু মিয়ার, যিনি তার সহধর্মিণীকে হারিয়েছেন দিন ৫ আগে। বসিয়েও থাকে তো আমার টাকার দাগ, টাকার জন্য আমি বাবা মরি গেলে আমার টাকার দাম নাই যে। জানান যেভাবেই হোক দাফন করতে চেয়েছিলেন কবরস্থানেই। আমার পেছনে তেরপালে ঢাকা যে বালুগুলো দেখা যাচ্ছে, খালি চোখে দেখা গেলে মনে হতে পারে এটি একটি বালির স্তূপ, কিন্তু না, এটি একজন ব্যক্তির কবর, যিনি মারা গিয়েছেন আজ থেকে ৫ দিন আগে। যে সময় তিনি মারা গিয়েছেন এবং যে সময় তার দাফন হয়েছিল, সে সময় এই কবরস্থানে পানি ছিল ১ হাঁটুর চেয়ে আরো বেশি, অর্থাৎ পুরো কবরস্থানটি তখন ডুবেছিল পানির নিচে। এত পানির মধ্যে কিভাবে দাফন করলেন জানালেন এলাকাবাসী। বাক্সা ওখানে প্রায় ২০০ ফুট মাটি দিয়ে তারপর ওনাকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। অনেকে বলছে যে বেউরের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু এটা আমরা আসলে চিন্তা করছি না, আমরা এখানে আমরা দাফন করি, কারণ উনি আমাদের ভাবি, আমাদের বাড়ির ব্যাপারটা বুঝছেন, এখানে আমরা এখানে রাখছি। গত ৫ দিনে কবরস্থানের পানি নামলেও মান্দারি আমিনবাজার সড়কের দুই পাশে এখনো বিস্তীর্ণ এলাকার মানুষ রয়েছেন পানিবন্দী। আজকে ১২ দিন থেকে ফানতে থাকতে পারে না, কারণ পানির জ্বালা। এইভাবে করে দিচ্ছে, এইভাবে করে দিচ্ছেন। আমরা আছি আমার জায়গা জমিনের যে আমরা কুলে প্রথম বৃষ্টি থেকে আমাদের ঘরের ভিতরে ১ ফুট পানি ছিল, তারপরে পরের বৃষ্টি থেকে মনে করেন এই যে পানি এখন কমর উঠবে। ২০০৪ সালে বন্যার পরও মাত্র ৭ দিনে পানি পুরোপুরি নেমে গেলেও এবার তার নামগন্ধও নেই। প্রাণ আমরা ওই রকম পাই না, আর এইদিকে আসেও না, ওই দূরে চলে যায়, এদিকে কোনো প্রাণে আসে না। যা সহযোগিতা করছে গ্রামবাসী করছে, এর বাইরে কোনো প্রাণ এদিকে ঢুকে নেই এখন পর্যন্ত। দ্রুত পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। লক্ষ্মীপুরের মান্দার ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ।